স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। দর্শক, ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ আপনাদের জানাবো বরিশাল বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। বরিশালে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হলো জাতীয় নাট্যোৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এই উৎসবে উচ্ছ্বসিত দর্শক ও নাট্যকর্মীরা। ভবিষ্যতে এমন আরও আয়োজনের প্রত্যাশা রয়েছে তাদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালে জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো 3 দিন ব্যাপী নাট্যোৎসব। শনিবার সমাপনী দিনে মঞ্চস্থ হয় ঢাকার অ্যাক্টোমেনিয়ার পরিবেশনায় বিখ্যাত হ্যামলেট মেশিন। আমাদের খুবই ভালো লাগছে, কারণ আমিও একজন নাট্যকর্মী। সেই হিসেবে মঞ্চের নাটক আমরা খুবই টিকিট দিয়ে কিনা বরিশালে আমার মনে হচ্ছে যে আমার দেখা প্রথম। এবং গত 2টা নাটক আমি উপভোগ করেছি, আজকে 3য় দিন। এবং অনেক আপনার দর্শক এখানে আমি দেখেছি, ভিড় ছিল। আমি আমার সন্তান, আমার পরিবার সহ আমি নাটক উপভোগ করছি, ভালো লাগছে। এমন একটা সাহিত্য মাধ্যম যেটা সরাসরি দর্শকের কাছে পৌঁছায়, মানুষের কাছে পৌঁছায়, এবং নাটক দিয়ে সমাজ পরিবর্তন অন্য সাহিত্য মাধ্যমের থেকে সবচেয়ে বেশি কার্যকরী। এই কারণে আমার মনে হচ্ছে যে বরিশালে এই উদ্যোগটা একটি খুবই ভালো উদ্যোগ। ঢাকার বাইরে এই আয়োজনে থাকতে পেরে উচ্ছ্বসিত নাট্যকর্মীরাও। প্রান্তিক পর্যায়ে এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার আশার কথা জানিয়ে দেশের মঞ্চ নাটকের অন্যতম সেরা নির্দেশক ও পরিচালক নওরিন সাজ্জাদ বলেন, শিল্প সাহিত্য সংস্কৃতির মেলবন্ধন আরও দৃঢ় করতে কাজ করে যাচ্ছে এই টিম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে ভাষার মাসে বহুভাষিক নাট্যোৎসব 3 দিনের যে উৎসব হচ্ছে, প্রতিটা জেলায় নয়, বরিশাল জেলা এবং রাজশাহী জেলায়। এবং এইটার অংশ হিসাবে আজকে 3য় দিনে আমরা সমাপনী দিনে আমরা অ্যাক্টোমেনিয়া আমাদের প্রথম প্রযোজনা হ্যামলেট মেশিন নিয়ে এসেছি, যেটা ইতিমধ্যে দর্শক নন্দিত হয়েছে বলে আমাদের বিশ্বাস। এবং আমরা দর্শকদের সেই পরিমাণ সাড়া পেয়েছি ঢাকা শহরে বা ঢাকার বাইরেও। এবং আমরা ইতোমধ্যে ইরশাদ নিশাদ নাট্য পুরস্কার 2023-এর এই প্রযোজনার জন্য জুরি বোর্ড বিশেষ সম্মাননা লাভ করেছি। এবং তিনি আরও জানান, এ ধরনের আয়োজনে জেলা উপজেলা পর্যায়ে নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা অনুপ্রাণিত হবেন। সুন্দর সমাজ বিনির্মাণে এমন আয়োজন কাজে আসবে বলেও মনে করেন নওরিন সাজ্জাদ। জেলা শিল্পকলা একাডেমিকেও ধন্যবাদ যে আমাদেরকে এইভাবে অভ্যর্থনা দেওয়ার জন্য। এবং আমরা যেহেতু আর্টিস্ট, তো আর্টিস্টদের মূল মন্ত্রই কি, যে আমরা বিশ্ব ঘুরবো আমাদের নাটক নিয়ে, আমাদের কাজ নিয়ে। তো সেই হিসাবে আমাদের যে এরকম একটা নাটক সিলেক্ট হয়েছে, আমাদের নাটকটা, এবং বরিশালের মতো জায়গায় আমরা আসতে পেরেছি, এবং এত সুন্দরভাবে আমরা কাজটা করতে পারছি বিনা কোনো প্রতিদ্বন্দ্বিতায়, সেজন্য আমি আসলেই ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা চাই যে এরকম কার্যক্রম যেন অব্যাহত থাকুক। অবশ্যই প্রথমে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানাই, কারণ তারা এইরকম একটা উৎসবের আয়োজন করেছে। কারণ আমরা সবসময় দেখি যে ঢাকামুখী সব উৎসবগুলো হয়ে থাকে, সেই জায়গা থেকে সরে এসে জেলা পর্যায়ে এই ধরনের একটা উৎসব করা, এবং ঢাকা থেকে বড় বড় দলগুলোকে আমন্ত্রণ করে নিয়ে আসা, এবং ঢাকার যে দলগুলো তাদেরও জেলা শহরগুলোর সাথে একটা কোলাবোরেশন এবং এই সংস্কৃতির আদান প্রদানটা, এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক যে আমরা এখানেও ঢাকার বাইরে এসে জেলা শহরগুলোতে বরিশালের এসে আমরা এখানে আমাদের নাটকের মঞ্চায়ন করতে পারছি, এই জন্য আমরা আনন্দিত। পরবর্তীতে আরও বড় আয়োজনের মধ্য দিয়ে এর ধারাবাহিকতা রাখার আশা করছে কর্তৃপক্ষ। শিল্পকলা একাডেমি এবং জেলা প্রশাসনের সহযোগিতায় 3 দিন ব্যাপী এই নাট্যোৎসবের আয়োজন হচ্ছে। আজকের নাট্যোৎসবের শেষ দিন। আজকের নাটকের নাম হ্যামলেট মেশিন। এর আগের দিন দ্বীপ, এবং তার আগে অর্থাৎ 20 তারিখে আপনার রক্তকরবী নাটকটি মঞ্চস্থ হয়েছে। নাটক মানুষের কথা বলে, নাটক সমাজের কথা বলে। এই উদ্দেশ্য নিয়েই নাট্যকর্মীর সৃষ্টি এবং নাটককে সমাজ পরিবর্তনের হাতিয়ার, এবং এই নাটককে সামনে রেখেই একটি
পরিবর্তিত একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী সমাজ গঠনের লক্ষ্যেই কিন্তু এই নাট্যকর্মীরা বা সাংস্কৃতিক কর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 3 দিনব্যাপী নাট্যোৎসবের এই বর্ণাঢ্য আয়োজন, সেখানে ঢাকার স্বনামধন্য 3টি নাট্য সংগঠন তাদের মনোমুগ্ধকর পরিবেশনা বরিশাল জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে উপস্থাপন করছেন। বরিশালের যে শুধু দর্শক আছে, শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের যে ব্যক্তিত্বগণ কর্মীরা রয়েছেন, প্রত্যেকের একটি মিলন মেলায় উৎসবে পরিণত হয়েছে এই আয়োজন। গত 21 ফেব্রুয়ারিতে শুরু হওয়া নাট্যোৎসবে নাট্যতীর্থ পরিবেশিত দ্বীপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরমেন্স স্টাডিজ পরিবেশিত রক্তকরবী মঞ্চস্থ হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রায় 3 মাস ধরে বন্ধ রয়েছে ভোলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্রে 22 ধরনের ওষুধ সরবরাহ। এছাড়া নেই প্রয়োজনীয় চিকিৎসক এবং পরিবার কল্যাণ পরিদর্শক সহ প্রয়োজনীয় জনবল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। তৃণমূলে বেহাল স্বাস্থ্যসেবা। প্রায় 3 মাস ধরে ভোলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্রগুলোতে বন্ধ রয়েছে 22 ধরনের ওষুধ সরবরাহ। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে চিকিৎসক, পরিবার কল্যাণ পরিদর্শক সহ নেই প্রয়োজনীয় জনবল। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে ওষুধ সংকট। ওষুধ সংকটের কারণে রোগীদের ভোগান্তি চরমে। সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে রয়েছেন গর্ভবতী মা ও কিশোরীরা। আমাদের কমিটি ক্লিনিকে এই 2 মাস যাবত আমরা কোনো ওষুধ পাই না, শুধু খাবার বড়ি আর ইনজেকশন ছাড়া আর কোনো সেবাই আমরা পাইতেছি না। আমি প্রেগনেন্ট, এই 6 মাস চলতেছে, কিন্তু 5 বার আসছি, কোনো ওষুধই পাই না। ওরা ম্যাডামেরা বলে কি কোনো ওষুধ নাই, বলছে আবার পরে আসতে, আবার পরে আসে, এরকম করতে করতে 5 বার, আজকে নিয়ে 6 বার এসি, এখনও বলে ওষুধ নাই। এখন মনে করেন এখন আইলে ওষুধ কয় নাই। আগে ওষুধ নিয়েছিলাম, ভালো হয়েছি, এখন ওই আশায় আইলে অন নাই। আর আমরা যে বাইরের থেকে কিনবাম রয়েছি গরিব মানুষ, আমাকে তৌফিক নেই। আর সরকারের জন্য আমাদের জন্য ওষুধটাই কেন্দ্র পাঠায় দেয়, সবাই যেন ওষুধটা পায়, গরিব মানুষের যেন খাইতে পারে, এটি সরকারের কাছে আমাদের আবেদন। এমন পরিস্থিতিতে দ্রুত সব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্রে নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের দাবি করছেন সংশ্লিষ্টরা। আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে আমরা 22 ধরনের ওষুধ দিয়ে থাকতাম, কিন্তু এখন এই ওষুধটা বিতরণ হয় না, এজন্য আমরা দিতে পারি না। লোকজন আসে ফিরে যায় এবং আমাদের সাথে দুর্ব্যবহার করে। ওষুধ না পাওয়ার কারণে একটা লোক 3-4 দিন আসে ফিরে যায়। গর্ভবতী রোগীরা দূর দূরান্ত থেকে আসে ওষুধ পায় না, এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। তারপর দেখা যায় ডেলিভারি রোগী আসে, আমি ডেলিভারির পর মানে ওষুধগুলি দিতে পারি না। তারপর সাধারণ রোগীও আসে ফিরিয়ে যায়, মনে করে যে ওষুধ আছে বা কিছু, কিন্তু ওষুধটা আমাদের 2 মাস ধরে কোনো সরবরাহ নাই। ওষুধ সংকটের কথা স্বীকার করে এটি নিরসনের আশ্বাস পরিবার পরিকল্পনা বিভাগের। আমরা অলরেডি চাহিদাপত্র দিয়েছি, যখন ওষুধ সরবরাহ হবে আমাদেরকে এটা সরবরাহ দিলে জনগণের সেবা আমরা আবার সঠিকভাবে করতে পারবো। বর্তমানে আমাদের কাছে যারা আসছে আমরা তাদেরকে কাউন্সিলিং করে মূলত তাদের চিকিৎসা ব্যবস্থা করছি। জেলায় 71টি ইউনিয়নের মধ্যে 47টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, যেখানে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিনামূল্যে 22 ধরনের ওষুধ সরবরাহ করা হয়ে থাকে। এতে স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন 10 লাখেরও বেশি মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ ঝালকাঠি জেলা শহরের বাসিন্দারা। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ধরনের প্রচারণায় ব্যবহৃত মাইকের অতিরিক্ত শব্দে সৃষ্টি হচ্ছে শব্দ দূষণের। অবশ্য পরিবেশ অধিদপ্তর বলছে, যদি অভিযোগ দেয়া হয় তবেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা। উচ্চ শব্দে শহরের অলিগলিতে মাইকিং করে চলছে নানান প্রচারণা। এছাড়া সড়কে রয়েছে যানবাহনগুলোর অতিমাত্রায় হাইড্রোলিক হর্ন। এমন অসহনীয় শব্দ দূষণে অতিষ্ঠ ঝালকাঠির বাসিন্দারা। বিশেষ করে শিশু, অসুস্থ রোগী ও পরীক্ষার্থীদের পোহাতে হচ্ছে বেশি সমস্যা। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাইকে উচ্চ শব্দে প্রচার ও নানান অনুষ্ঠান। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা থাকলেও মানছে না কেউই। সকালবেলা থেকে শুরু হয় সেই সম্মানিত ডাক্তার সাহেবদের মাইক, এরপর শুরু হয় সবজিওয়ালার মাইক, এরপর শুরু হয় বিভিন্ন রকম ভর্তি পরীক্ষা, ভর্তির জন্য স্কুল কলেজ মাদ্রাসা, বিভিন্ন রকম মাইকিংয়ের। আর মানে অতিষ্ঠ মানুষ কি একেবারে তার কান নাক সব বন্ধ হয়ে যাওয়ার মতো। সকাল থেকে শুরু হয়, একের পর এক চলতেই থাকে। এতে মানে নিজেদের, আমরা তো এখন সেই ওই শরীরের না, এখন তো শরীরে তো কষ্ট হয়।
টেম্পু আছে যেটা স্যালো ইঞ্জিন লাগাইয়া যে এগুলো চলে, এগুলো যে বিকট আওয়াজ, এতে মানুষ থাকার জন্য খুবই দুর্বিষহ হয়ে গেছে। ঝালকাঠি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জানান, মাত্রাতিরিক্ত শব্দের কারণে শ্রবণ ও স্মরণ শক্তি কমে যায় এবং নিদ্রাহীনতাও দেখা দিতে পারে। পরিবেশ অধিদপ্তর বলছে, শব্দ দূষণ নিরসনে কাজ চলছে। এই দূষণ রোধে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে আমরা গাড়ির শব্দ দূষণটা নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা প্রতি মাসে গাড়ির হর্ন বন্ধ করার জন্য আমরা মোবাইল কোড পরিচালনা করছি। তবে আমরা এখন পর্যন্ত ভ্যানে যে শব্দটা হচ্ছে তার বিরুদ্ধে আমরা কোনো কার্যক্রম গ্রহণ করিনি। আমাদের কাছে এই ব্যাপারে যদি অভিযোগ আসে প্রতিনিয়ত যে এই শব্দগুলো তৈরি হচ্ছে, আমরা ব্যবস্থা নেব। যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের জন্য এই অতিরিক্ত শব্দ তাদের প্রেশারকে আরও বাড়িয়ে দিতে পারে। যাদের কানের সমস্যা রয়েছে তাদের কানের জন্য এই সকল সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া টিনটেস বলে একটি কানের রোগ রয়েছে, যেটি উচ্চ শব্দের জন্য এটি হয়ে থাকে। এ সকল শব্দ যাতে দূষণ না হয় সেভাবে সচেতন হওয়া উচিত। এছাড়া যে সকল জায়গাতে শব্দ দূষণ বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেই সব এলাকার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা অত্যন্ত সচেষ্ট হবেন এই ধরনের সমস্যা থেকে সমাধানের উপায় খোঁজার জন্য। দ্রুতই এই সমস্যার সমাধান কামনা করেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মাত্র 2.5 টাকায় বাঙালির অন্যতম মুখরোচক খাবার সিঙ্গারা বিক্রি করছেন বরিশালের মান্নান ব্যাপারী। দ্রব্যমূল্য আকাশচুম্বী হলেও স্কুল শিক্ষার্থীদের কথা চিন্তা করে এমন কম দামে সিঙ্গারা বিক্রি করছেন বলে জানিয়েছেন তিনি। সারা দেশে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে যখন মানুষ দিশেহারা এবং প্রতিটি খাদ্যপণ্য যখন বিক্রি হচ্ছে বেশি দামে, ঠিক তখন বরিশালে সিঙ্গারা বিক্রি হচ্ছে মাত্র 2.5 টাকা দামে। আসলে বরিশালের বাজারে 5 টাকা 10 টাকা বা তারও বেশি দামে সিঙ্গারা পাওয়া গেলেও এই 2.5 টাকা দামে কিন্তু সিঙ্গারা আর কোথাও বিক্রি হয় বলে আমি দেখিনি। কোথাও কোথাও 3 টাকা দামে বিক্রি হলেও সেই সিঙ্গারার আকার বলা যায় অনেকটা চোখে দেখা যায় না, এমন ছোট আকারের। কিন্তু এইখানে যে সিঙ্গারা বিক্রি হচ্ছে আমি যদি দেখাই, এই আকারের সিঙ্গারা বরিশালের যে কোনো বাজারে বিক্রি হয় 5 টাকা দামে, এমনকি এই বাটাজোরের বাজারেও বিক্রি হয় 5 টাকা দামে, কিন্তু সেখানে মাত্র 2.5 টাকা দামে বিক্রি করা হচ্ছে এই সিঙ্গারা। আব্দুল মান্নান ব্যাপারী এখানে সিঙ্গারা বাড়াচ্ছেন তার করিতকর্মা হাতে, তার সাথে সহযোগী রয়েছেন আরও কর্মীরা। আমরা তার ছেলে, আচ্ছা তার ছেলে, আমরা একটু আব্দুল মান্নান ব্যাপারীর সাথে কথা বলি যে এই 2.5 টাকা দামের সিঙ্গারা আপনি কিভাবে বিক্রি করছেন? সব জায়গায় তো 5 টাকা দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, সেখানে সবাই বলছে 5 টাকা 10 টাকার নিচে রাখা যায় না, কিন্তু আপনি 2.5 টাকায় কীভাবে বিক্রি করেন? এখানে অনেক চলে তো, আর কোনো কর্মচারী নেই, আমরা নিজেরা করি, স্কুলের বাচ্চারা খায়, এই জন্যই আমি কম দামে বিক্রি করি, যাতে আবার কোনো বেতন দেওয়া লাগে না কারো। আপনার বাড়ি কোন জায়গায়? কত বছর ধরে এখানে ব্যবসা করছেন? কত টাকা থেকে শুরু করেছিলেন? এই 2 টাকা থেকে, এই সময় একটু সাইজ বড় ছিল। আমার বাড়ি এই বাটাজোর। হ্যাঁ। কত বছর ধরে এই ব্যবসা চালান? 20 থেকে 25 বছর। 25 বছর ধরে ব্যবসা চালান। কোথায় চালাতেন আগে আর এখন কোথায়? এইখানেই, এই এক জায়গায়। আপনি কি করতেন আগে? আমি এই করি আর করতাম, বাবুর্চি কাজ করতাম। এই যেমন এখন বয়স বেশি হয়ে গেছে, বাবুর্চি কাজটা ছাড়িয়ে দিয়ে এখন খালি এই করি। দামটা কেমন? 3 টাকা বা 5 টাকা বা 10 টাকা না, মাঝখানে 2.5 টাকা কীভাবে রাখেন? মানে 2 থেকে 5 টাকা হয়, এই জন্য মিলিয়ে। এই যে তার ছেলে এখানে উপস্থিত রয়েছে, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রাসেল ব্যাপারী। এখানে আসলে মূল বিষয় হচ্ছে আমার আব্বা আজকে 20 থেকে 25 বছর আগে থেকে এখানে ব্যবসা শুরু করে। প্রাথমিক পর্যায়ে 2 টাকা থেকে শুরু করে। আর এর কারণটা হচ্ছে কি, আমাদের এখানে একটা স্কুল আছে, স্কুলের বাচ্চারা আসলে সবাই তো 5 টাকা 10 টাকা নিয়ে আসতে পারে না, বাসার থেকে কম টাকা নিয়ে আসে। সেই জন্য এই স্কুলের বাচ্চাদের জন্য আমরা কম দামে বিক্রি করার মূল উদ্দেশ্য। তারপর থেকে আস্তে আস্তে এখন মাল জিনিসের ঊর্ধ্বগতি হওয়ার কারণে আমরা এখন 50 পয়সার দাম বাড়াই দিচ্ছি। এই শুধু এই স্কুলটার কারণে, স্কুলের বাচ্চারা যাতে খাইতে পারে সেই জন্য আমাদের এই কম টাকায় বিক্রি করা। আর আমরা নিজেরা কাজ করি, যে কারণে বাইরে এখন পারিশ্রমিক দেওয়া লাগে না, বিধায় আমরা এটা পারি আর কি। একটু বেচা কিনে একটু ভালো হওয়ার কারণেও আমরা এটা পারতেছি আর কি। যদি কম হয়তো তাহলে আর পারতাম না। এই দামটা একটু কম করার কারণে বেচা কিনা একটু আমাকে বেশি হচ্ছে, সাথে সাথে স্কুলের বাচ্চারা খাওয়ার একটা সুযোগ পাচ্ছে, এই জন্য আমাদের আসলে কম দামে বিক্রি করার কারণ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে মূলত স্কুলের শিক্ষার্থী যারা রয়েছেন, আপনি জানেন যে এগুলো আসলে প্রত্যন্ত এলাকা, এখানকার মানুষের আয় রোজগার আসলে খুব একটা বেশি না, এবং এই কারণে শিক্ষার্থীদের মাঝে কম টাকায় সিঙ্গারা দেওয়ার জন্যই তারা সিঙ্গারার দাম কম রেখেছে। এবং যারা এখানে এসে খাচ্ছে তারাও কিন্তু বলছে দাম যেমন কম, মানও তেমন কিন্তু ভালো রাখার চেষ্টা করা হচ্ছে। চলুন দেখি
যারা কিনে খাচ্ছেন তারা কি বলছেন। অন্য জায়গায় যে আপনার 5 টাকা করে বেচে বা 10 টাকা বেচে, কিন্তু এখানে এসে আমরা 2 টাকা খাইলে আমার মোটামুটি ভালো আনন্দ লাগে। মাল জিনিসের দামপত্র যে পরিমাণ দাম, এ কারণে আজকাল যে 2 টাকা 2.5 টাকা যে সিঙ্গারা বেচে, এটাই আমরা জনগণে খাইয়ে খুব খুশি পাইতেছি। আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় সিঙ্গারা খাই, কিন্তু তার সাথে এই জায়গায় সিঙ্গারা খুবই সুস্বাদু, দামেও সস্তা। আজকে আমরা যে দামে এই সিঙ্গারা এই জায়গায় দিয়ে ক্রয় করতে পারি, তা অন্য অন্য জায়গার থেকে এই জায়গা খুবই কম দাম। আব্দুল মান্নান ব্যাপারী শুধু 2.5 টাকায় সিঙ্গারাই নয়, 2.5 টাকা দরে পুরিও বিক্রি করেন। তবে সেটি বিক্রি শুরু হয় বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত, আর তার সাথে থাকে ডাল ফ্রি। এরকম কম দামে তিনি যেন মানুষকে আরও বেশি দিন খাওয়াতে পারেন সেই আশাই করছেন তিনি এবং তার সহকর্মী যারা রয়েছেন তারা। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। স্বল্প পুঁজি নিয়ে ঘরে তৈরি কেকের ব্যবসা শুরু করেন পটুয়াখালীর নারী উদ্যোক্তা হাফসা গাজী। স্বাদ ও গুণগত মানে অনন্য হয়, দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে তার এই খাবার। ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়িয়ে বর্তমানে তিনি 2টি বিক্রয় কেন্দ্র চালাচ্ছেন, আর মাসে আয় করছেন লাখ টাকারও বেশি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উদ্যোক্তা হাফসা গাজী সংসারের অভাব অনটনের কারণে 2019 সালে মাত্র 4000 টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন ঘরে তৈরি কেকের ব্যবসা। শুরুটা ছিল ছোট পরিসরে, নিজ রান্নাঘর থেকেই। তার হাতের তৈরি কেকের স্বাদ ও গুণগত মানের কারণে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়িয়ে বর্তমানে 2টি বিক্রয় কেন্দ্র চালাচ্ছেন তিনি। মাসে আয় করছেন লাখ টাকারও বেশি। আমি প্রথমে হোমমেড থেকে শুরু করেছি, এখন আমার বাসায় তৈরি হয়। আমি আর বিজনেসের বয়স এই 6 বছর। 2 বছর আমি বাসা থেকে অনলাইনে বিজনেস করেছি, আর এই 2 বছর পরে আমি আমার প্রথম স্টলটা দিয়েছি আমাদের কলাপাড়া উপজেলাতে, আর এবছর আমি আমার দ্বিতীয় ব্রাঞ্চ ওপেন করেছি কুয়াকাটাতে। হাফসা শুধু নিজের জীবন বদলাননি, বরং তার প্রতিষ্ঠানে কর্মসংস্থান তৈরি করেছেন আরও অনেকের। একটা খেয়েছি, এটা খুবই ভালো লেগেছে, অনেক ভালো। ভিন্ন ভিন্ন ফ্লেভার আছে, খুবই মজা, নতুনত্ব আছে এবং হোমমেড এবং বিভিন্ন ধরনের ফ্লেভারে তৈরি কেক। আমার ওয়াইফে দীর্ঘ 6 বছর যাবত এই বিজনেসের সাথে জড়িত। সে একজন নারী উদ্যোক্তা। আমি তার মানসিক এবং আর্থিক দিয়ে সহযোগিতা করে আসছি, আর সামনে আমি চাচ্ছি আরও যেন আমার ওয়াইফ আরও উন্নতির দিকে আগাক। হাফসা গাজীর স্বপ্ন একদিন তার তৈরি কেক পরিচিতি পাবে সারা দেশে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।